হ্যালো গাইস, প্রজেক্টাইল মোশনের রেঞ্জ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, কোনো পার্টিকেলকে বা অবজেক্টকে যদি মূলবিন্দু অর্থাৎ অরিজিন থেকে ছোড়া হয় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো যে রেঞ্জ অতিক্রম করবে এক্স অক্ষতে, যদি 75 ডিগ্রিতে ছোড়া হয় সেম রেঞ্জ অতিক্রম করবে। আবার 60 ডিগ্রিতে যদি ছোড়া হয় যে রেঞ্জ অতিক্রম করবে 30 ডিগ্রিতে ছুড়লেও সেই রেঞ্জই অতিক্রম করবে। আবার 45 ডিগ্রিতে ছুড়লে যে রেঞ্জ অতিক্রম করবে আবার 45-এ একই রেঞ্জ অতিক্রম করবে। তো রেঞ্জের ফর্মুলাটা কি? রেঞ্জের ফর্মুলা হলো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ আপন জি। এখানে কি ইউ অ্যান্ড জি হলো কনস্ট্যান্ট, আর ইউ ইনিশিয়াল, যেখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটি। তো ভালো করে দেখো, আর ডিপেন্ড কার ওপর করছে? থিটার ওপর। মানে ইউ কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে থিটা ভ্যারি করলে আর ভ্যারি করবে, তাহলে থিটার ওপর ডিপেন্ড করছে। তাহলে থিটা অ্যান্ড 90 মাইনাস থিটাতে আর কী হবে? সেম হবে, আর সেম হবে। তাহলে θ1 প্লাস θ2 ইজিক্যাল টু 90 হতে হবে। θ1 প্লাস θ2 90, এই দুটোকে যোগ করলে কী হবে? এই দুটো যোগ করলে 90 হবে। তার জন্য θ1 প্লাস θ2 সমান 90 হতে হবে। তো একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, দেখো এখানে যদি θ1 30 ডিগ্রি হয় তাহলে θ2 কত হবে? ফর রেঞ্জ সেম হওয়ার জন্য তাহলে θ1 প্লাস θ2 ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে θ2 সমান 90 মাইনাস θ1, তাহলে 90 মাইনাস θ1, তাহলে 90 মাইনাস 30 সমান কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে সেম হবে। দেখো 30 ডিগ্রিতে যা 60 ডিগ্রিতেও তাই। এবার রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম রেঞ্জের জন্য, ম্যাক্সিমাম হওয়ার জন্য কী হবে? আর কার উপর ডিপেন্ড করছে? থিটার উপর। তাহলে থিটা যদি ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সাইন থিটা যদি ম্যাক্সিমাম হয়, আর ম্যাক্সিমাম হবে, তাহলে সাইন 2θ ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন 2θ ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে 1কে লিখতে পারি সাইন 90। তাহলে 2θ ইজ ইকুয়াল টু 90। তাহলে থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিতে থিটা ম্যাক্সিমাম, 45 ডিগ্রিতে থিটা ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম 45 ডিগ্রিতে আর ম্যাক্সিমাম, কিন্তু আর ম্যাক্সিমাম 45 ডিগ্রিতে। তাহলে থিটা 45 হলে আর ম্যাক্সিমাম হবে। আর এই যে পাথ ফলো করে সেই পাথের ইকুয়েশন হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এটা হচ্ছে এর পাথ। আর এইটা প্যারাবোলার ইকুয়েশন, মানে প্যারাবোলিক পাথ ফলো করে। অবজেক্ট যদি প্রজেক্টাইল মোশন করে সেটা পাথ হয় প্যারাবোলা।